যদি বান্দা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে তাহলে রবের পরিচয় পেয়ে যাবে। কার পরিচয় পেয়ে যাবে? রবের পরিচয় পেয়ে যাবে যদি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ যারা আল্লাহ পাকের জমিন এবং আসমান নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তারা আল্লাহ তাআলাকে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি এগুলো কোনো কিছুই অনার্থক সৃষ্টি করেন নাই। মহান রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিছিয়ে দিলেন, আসমানকে আল্লাহ সাজস্বরূপ বানাইলেন। বান্দা একটু চিন্তা করো, একটু ফিকির করো, তোমার জন্য মহান রব্বুল আলামিন কত সুন্দর করে সাতটা আসমান বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বিছিয়ে দিলেন, পর্বতমালা আল্লাহ তাআলা স্থাপন করলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি উটের দিকে লক্ষ্য করে না আল্লাহ তাআলা উটকে কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা আজীব সৃষ্টি হলো উট। উটকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করলেন। এই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই উট নিজের ভিতরে 15 দিনের মতন পানি সে নিজের পেটের ভিতরে ধারণ করে রাখতে পারে। 15 দিন পর্যন্ত তার পানি পান না করলে চলে। 15 দিনের পানি সে সংরক্ষণ করে রাখতে পারে। আমাদের দেশে যেরকম ভাবে বৃষ্টি হয়, মরুভূমিতে ধুলাবালির বৃষ্টি হয়, আল্লাহ রব্বুল আলামিন উটের নাকের ভিতরে আল্লাহ তাআলা পর্দা সৃষ্টি করে দিয়েছেন। যখন মরুভূমিতে যখন ধুলাবালির ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, তখন উট বালুর মধ্যে তার নাককে এভাবে ঢুকায়া দেয়। পর্দা দিয়ে আল্লাহ তাআলা এভাবে তখন তার নাককে ভিতরে দরজা বন্ধ করে দেন, ধুলাবালি ভিতরে যায় না। হেফাজত কে করেন? আল্লাহ রব্বুল এই জন্য বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা কি উটের দিকে তাকায় না যে উটকে কেমনে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা বলেন, আসমানকে কেমনে উঁচা করা হয়েছে। মহান রব্বুল আলামিন 7টা আসমান বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 7টা আসমান আল্লাহ রব্বুল আলামিন খুঁটিবিহীন আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এই ছোট্ট একটা মসজিদ বলেন খুঁটি আছে কিনা? কিন্তু মহান রব্বুল আলামিন বিশাল বিশাল 7টা আসমান সৃষ্টি করলেন খুঁটিবিহীন। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও বান্দা, আমার এই সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে আমি মহান রবের পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যিনি 7টা আসমান তৈরি করলেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দেখো তোমরা মহান আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাৎ দেখতে পাও কিনা, কোনো ত্রুটি দেখতে পাও কিনা।
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমানের দিকে বারবার তাকাও, দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা। মহান রব্বুল আলামিন বলেন তোমার দৃষ্টি ক্লান্ত, পরিশ্রান্ত, ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমি মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো তফাৎ দেখতে পাবে না। নিখুঁত আল্লাহ তাআলা সাতটা আসমান আল্লাহ তাআলা তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রথম আসমানকে প্রদীপমালা দিয়ে আল্লাহ তাআলা সাজাইলেন। মহান রব্বুল আলামিন সকালবেলা পূর্ব দিগন্তে আল্লাহ তাআলা সূর্যকে উদয় করাইলেন। গোটা পৃথিবী আল্লাহ তাআলা আলোকিত করে দিলেন যে মানুষ দিনের বেলা উপার্জন করবে, কাজকর্ম করবে, আর রাতের বেলা আল্লাহ তাআলা চাঁদকে উঠাইয়া দিলেন। নক্ষত্ররাজি আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ তাআলা ডিপলাইট স্বরূপ আল্লাহ তাআলা ব্যবহার করলেন। বান্দা ঘুমাইবে, আরাম করবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা বলেন আসমানকে কেমনে উঁচু করা হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন পাহাড়কে কেমনে স্থাপন করা হয়েছে। মহান রব্বুল আলামিন পর্বতমালাকে স্থাপন করে দিলেন। মহান আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী তখন হেলতেছিল, তখন দুলতেছিল। মহান রব্বুল আলামিন পাহাড় স্থাপন করলেন, তখন পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনার কি এই পাহাড়ের চেয়েও শক্তিশালী কোনো সৃষ্টি আছে কিনা? মহান রব্বুল আলামিন বললেন হ্যাঁ, সে তা হইল লোহা। আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, লোহার চেয়েও শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? মহান রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ আছে, তা হলো আগুন। তা কি? লোহাকে যখন আগুনে দেওয়া হয় তখন গলে যায়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এই আগুনের চেয়েও কোনো শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে, তা হলো পানি। আগুনে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিভে যায়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, পানির চেয়েও আরো কোনো শক্তিশালী বস্তু আছে কিনা যেটা আপনি সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন বললেন আগুনের চেয়েও পানির চেয়েও শক্তিশালী বস্তু হইল বাতাস। কারণ বাতাস পানিকে উড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ও মালিক, আপনি কি এই পানির চেয়েও কোনো শক্তিশালী বস্তু সৃষ্টি করছেন কিনা? বাতাসের চেয়েও শক্তিশালী কোনো বস্তু সৃষ্টি করছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। তা হলো বনি আদমের হাত ডান হাতে কি দান করলো তার বাম হাত জানে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পাহাড় স্থাপন করছেন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনকে কেমনে বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনটাকে বিছিয়ে দিলেন। রব্বুল আলামিন তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলছেন, বান্দা, যদি তুমি তোমার রবের সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে রবের পরিচয় পেয়ে যাবে।